আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের হেলদি এবং টেস্টি একটি পায়েস রেসিপি, যা বড় থেকে ছোট কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে এ ধরনের রেসিপি। বিশেষ করে বাচ্চাদের টিফিনে এভাবে বানিয়ে দিতে পারো এই হেলদি রেসিপি। তো আজকের রেসিপি হচ্ছে গাজর দিয়ে সুজির পায়েস। তো গাজর দিয়ে সুজির পায়েস আমি কিভাবে বানিয়ে থাকি এই দুর্দান্ত স্বাদে, তার জন্য কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো দেখে নাও আমি কি কি উপকরণ দিয়ে এই গাজর দিয়ে সুজির পায়েস বানিয়ে থাকি। তো তার জন্য কিন্তু এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে 1 চামচা ঘি। এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তারপর এখানে আমি কাজু আর কিশমিশ গুলোকে ভেজে নেবো, এগুলোকে ধুয়ে নিয়েছি। তো প্রথমে কাজু কিশমিশ গুলোকে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশ গুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। তারপর এখানে এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব সুজি। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। সুজিটাকে আমি অল্প একটু ফ্রাই করে নেব। সুজিটাকে আমি 1 থেকে 2 মিনিট ফ্রাই করব ঘিয়ের উপরে। তো দেখো সুজিটাও কিন্তু ফ্রাই হয়ে গেছে, এবারে সুজিটাকে আমি তুলে নেব। তো সুজিগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। তো সুজিগুলো আমার তোলা হয়ে গেছে, এবারে এখানে আমি আরো 2 চামচা ঘি দিয়ে দেব। এখানে আরো 2 চামচা ঘি দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। গাজরটাকে এটা মেশিনের সাহায্যে করে নিয়েছি, যেভাবে হালুয়া বানানোর জন্য করে সেটাতেই কিন্তু আমি করে নিয়েছি। আর দেখো এখানে আমি দুটো নিয়ে নিয়েছিলাম মোটা মোটা গাজর, সব গাজরগুলোকে বেছে নিয়েছি আর এই ঘির মধ্যে দিয়ে দেব। তারপর এই গাজরটাকে একটুখানি ভালোভাবে ফ্রাই করে নেব, যেন গাজরের কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। এটাকে আমি 5 থেকে 7 মিনিট ফ্রাই করব। এটাকে আমি 7 মিনিট ফ্রাই করার পর দেখে নেব। তো দেখো এটা কিন্তু ফ্রাই হয়েই গেছে। এবারে এখানে আমি ঘন করে রাখা দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। দুধটা গরমই আছে। এখানে আমি 2 কিলো দুধ নিয়ে নিয়েছি গাইয়ের। তোমরা কিন্তু যে কোনো বাজারের দুধ, প্যাকেটের দুধ নিয়ে নিতে পারো। তোমরা তোমাদের প্রয়োজন মতো দুধ নিয়ে নেবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টো এলাচ। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি সুজি। ভেজে রাখা সেই সুজিটাকে দিয়ে দেব। তো এখানে যেহেতু দুধটা গরম আছে, এখানে কিন্তু ডাইরেক্ট শুকনো সুজি দিলে সঙ্গে সঙ্গে গোটা বেঁধে যাবে, তাই সুজিটাকে আমি অল্প একটু জল দিয়ে বা দুধ দিয়ে তোমরা ভিজিয়ে নিতে পারো। এখানে আমি অল্প একটু দুধ দিয়ে ভিজিয়ে নিয়েছি, যাতে করে এটা দিতে দিতে গোটা না বেঁধে যায়। এখানে যদি ঠান্ডা দুধ হয় তাতে করে তোমরা শুকনোই সুজি দিয়ে দেবে, কিছু হবে না। আর এটা যদি গরম দুধ হয় তাহলে একটু ভিজিয়ে দেবে, নইলে গোটা বেঁধে যাবে। এখানে সুজিটাকে আমি দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে নেব। তো সুজিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ। তারপরে এখানে দিয়ে দেব ফ্রাই করে রাখা সেই গাজরটাকে।
সবগুলো উপকরণ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এটাকে এবার মাঝারি আঁচে ভালোভাবে সুজিটাকে আর গাজরটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এটাকে আমি এখন মাঝারি আঁচে সেদ্ধ করে নেব, আর এটাকে কিন্তু ঘন ঘন নেড়ে দিতে হবে। মাশাআল্লাহ, দেখো গাজরটা দেওয়ার পর কি সুন্দর একটা কালার বেরিয়েছে, একেবারে অরেঞ্জ অরেঞ্জ, দেখে মনে হচ্ছে পুরোটাই যেন কেশর দেওয়া। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়। তো এটা আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। সুজির সুজি গাজরের পায়েসটাকে আরো বেশি টেস্টি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল দুধ। এখানে নারকেল থেকে দুধ বার করে নিয়েছি, নারকেল দুধটা দিয়ে দিলাম। এতে করে আরো বেশি টেস্টি হবে আর খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। তো এবারে আমি দেখে নেবো ঠিক কেমন সেদ্ধ হয়েছে। তো এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, আর দেখো সুজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সুজি গাজর দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, তাই এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তারপর এটাকে আমি আরো 5 মিনিট মতো ভালোভাবে চিনি দেওয়ার পর ফুটিয়ে নেব। এটাকে আরো 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। আর এটা কিন্তু একটু পাতলা হয়ে আছে, এটা একটু ঘন হবে। এটাকে অল্প একটু ঘন করে নেব। এবারে আমি তোমাদের স্বাদ করে দেখিয়ে দেব ঠিক গাজর দিয়ে সুজির পায়েস কেমন হয়েছে। মাশাআল্লাহ, দুর্দান্ত কিন্তু সেন্ট বেরিয়েছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। আর কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়। এটা ভীষণই স্বাস্থ্যকর রেসিপি বলতে পারো। ছোট বাচ্চাদের এভাবে বানিয়ে দিতে পারো, তাতে করে ভীষণ উপকার হবে। তো আমি তোমাদের খুব সহজে বানিয়ে দেখালাম গাজর দিয়ে সুজির পায়েস। তো তোমরা চাইলে এভাবে একদিন অবশ্যই ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। আর আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।